হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজ আমরা সব ইন্ডিয়ানরা মিলে নেদারল্যান্ডসের একটি পার্কে পিকনিক করতে যাচ্ছি। তো আমি বাড়ি থেকে কিছু খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি। আর আমরা আজ এই পার্কটাতে প্রথম যাচ্ছি। বাড়ির খুব কাছে হলেও আগে কখনো যাওয়া হয়নি। তো আমরা আর আমাদের বাড়ির পাশে আরেকজন ইন্ডিয়ান ফ্যামিলি থাকে, আমরা দুটো ফ্যামিলি মিলে একসাথেই গিয়েছিলাম। তো আমরা আগে কখনো এই পার্কটিতে আসিনি বলে কোন দিকে রাস্তা আমরা কিছুই বুঝতে পারছিলাম না। তো এদিক ওদিক ঘুরে দেখতে পেলাম কয়েকজন ইন্ডিয়ান। তো তাদেরকে দেখে আমরা এই রাস্তাটা দিয়ে এলাম। তারপর দেখলাম যে সবাই এক জায়গায় সেখানে বসে আছে, তো আমরাও এলাম। তো এখানে এসে আমাদের খুবই ভালো লাগলো। জায়গাটা ভীষণই সুন্দর, একদিকে সমুদ্রের তীর আর একদিকে ফরেস্ট এরিয়া। তো খুবই সুন্দর। তো আমরা কিন্তু এখানে একাই আসিনি, আমাদের সাথে নিয়ে চলে এসেছে এই যে হাঁস আর তার ছানাপোনারা। তারাও আজকে আমাদের সাথে পিকনিক করবে। নেদারল্যান্ডসের আমরা যে শহরটাতে থাকি সেই শহরটার নাম হচ্ছে হুন। তো এই হুন শহরে যে সমস্ত ইন্ডিয়ানরা থাকে তারা সবাই মিলে একটা গ্রুপ বানিয়ে আজ এই পিকনিকের ব্যবস্থা করেছি। তো কেউ তো অনেক দূরে থাকে, শহর থেকে একটু অনেকটা দূরই হয়ে যায়, যেহেতু আমরা খুবই কাছে থাকি তাই তাড়াতাড়ি চলে এসেছি। তো তারা এখনো এসে পৌঁছয়নি, তাই আমরা ভাবলাম যে আমরা একটু এদিক সেদিক ঘুরে দেখি। আর এদিকে বাচ্চারা সবাই খুব মজা করছে এই হাঁসের ছানাপোনাগুলোকে নিয়ে। তারা এই হাঁসের বাচ্চাগুলোকে পাথর ছুঁড়ে মারছে আর তারা ভাবছে যে ওরা খাবার দিচ্ছে। তাই যখনই পাথর ছুঁড়ে মারছে এই হাঁসের বাচ্চাগুলো দৌড়ে দৌড়ে ছুটে আসছে। আর এখানে কিন্তু শুধু বাচ্চারাই নয়, এই দেখুন এই যে বড়রাও কিন্তু খাবার দিতে চলে এসেছে। বাচ্চারা পাথর ছুঁড়ে মারছে আর বড়রা বিস্কিট নিয়ে এসেছে ওদের খাওয়ার জন্য। আর এখানে কিন্তু শুধু এনারা একাই নয়, এই যে এনারাও কিন্তু এখানে চলে এসেছে। আর এরা এসেছে ওপরে, আমরা যেখানে খাবারের ব্যবস্থা করেছি, খাবার দাবার রেখেছি, ঠিক সেখানে এনারা চলে এসেছে। আর এই যে এই দুটো বাচ্চা কিছু না খেয়ে সারাদিন শুধু খেলা আর খেলা, চকলেট খেয়ে সারাদিনটা কাটিয়ে দিল। আবার এইদিকে সবাই সবার নিজের মতো পছন্দের খেলার জিনিসগুলো নিয়ে চলে এসেছে। কেউ ফুটবল, কেউ খেলছে ব্যাডমিন্টন, যার যেটা ভালো লাগছে সে সেটাই করছে। কেউ আবার গল্পও করছে। আবার এইদিকে যে দুজন আঙ্কেল আর আন্টি এসেছে, তো ওনারা এসেছে ইন্ডিয়া থেকে ঘুরতে। তো এখানে এসে ওনারাও আমাদের সাথে পিকনিকে জয়েন করেছে। সারাদিন তো অনেক খেলাধুলো হলো, এবার সবার খিদে পেয়ে গেছে। তো এবার আমরা খাবারের ব্যবস্থা করব। আর এখানে যে ফিশ ফ্রাইটা ছিল ওই ফিশ ফ্রাইটা, আর এদিকে রয়েছে কেক আর এই স্যালাডটা, এটা আমি নিজের হাতে বানিয়ে এনেছি। আর এখানে অনেক ধরনের খাবার ব্যবস্থা ছিল, ভেজ নন ভেজ দু ধরনেরই ছিল। আর এইদিকে যে এনারা চারজন দাঁড়িয়ে আছে, এনারা হচ্ছে এখানকার অর্গানাইজার। আমরা খেতেও বসে গিয়েছিলাম। এখানের ভেজ নন ভেজ মিলিয়ে কিন্তু অনেক ধরনের খাবার ছিল, যেমন ছিল ফিশ চপ, তারপর হচ্ছে চিকেন ললিপপ, চিকেন টিকিয়া, পনির টিকিয়া, তারপর ছিল সিঙ্গারা, কচুরি, এমনকি ভেজ চপ ছিল, কোল্ড ড্রিঙ্কসও ছিল, অনেক ধরনের খাবার ছিল, কেক ছিল। তো বেশ ভালোই লেগেছে খাবার দাবারগুলো। আর এখানে যে চারজন বয়স্ক অভিজ্ঞ ব্যক্তিরা বসে আছে, তারা কিন্তু 1 ঘন্টা ধরে গল্প করছে আর খাচ্ছে। আর আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে ছোট যে সদস্য ছিল তিনি হচ্ছেন এই যে ইনি আমাকে খুব ভালো করেই চেনে। ইনি আমাকে দেখলে হয়তো ওনার মাকেও ভুলে যাবে, এরকম করে। তো এখন উনি আমার সাথে বল দিয়ে খেলা করবে।
কিন্তু বলের যা ভার, সেই ভার আর উনি সহ্য করতে পারছে না। বল মারতে গেলে উনি নিজেই বল থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে। এখানে ছোট বড় সব মিলিয়ে প্রায় 32 জনের মতো আমরা ইন্ডিয়ান ছিলাম। এখানে আরো কিছু ইন্ডিয়ানদের আসার কথা ছিল। আজ শনিবার, কিছু কিছু লোকের আবার অফিস রয়েছে জন্য তারা এখানে এখনো এসে পৌঁছতে পারেনি। তো আমাদের এখানে মনে হচ্ছে অন্ধকার হয়ে এসেছে, বৃষ্টি নামবে। তো ভাবলাম সবাই বাড়ি যাওয়ার আগে একটা গ্রুপ ফটো তুলে রাখি। আবার কে কখন কোন দেশে চলে যায় বলা যায় না, তো এই ফটোর মাধ্যমে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। তো এই ছিলাম আমরা 32 জন। তো আমাদের সারাদিন ভীষণ ভালো লাগলো। আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকে রাখছি, টাটা, বাই বাই।